জয় জয় সাধুগুরু সর্বচরণে ভক্তি রাখি এই বাক্যটি বুকে ধারণ করে আমরা যারা এখানে আগত দর্শনার্থী এসেছে এবং আমরা এক একটি কাফেলা বলি, তো সেই কাফেলাতে বসে আছেন একজন গদিনিশি পীর বলেন বা একজন লালন সাইজির ভক্ত বলেন, তার অনুসারে যারা আছে তাদেরকে নিয়ে বসে আছেন। আসলে আপনারা যে এখানে এসেছেন লালন সাহের এই ধামে এই তীর্থধামে আসলে আপনাদের আসার উদ্দেশ্যটা কি এই স্মরণ উৎসব উপলক্ষে যদি একটু বলেন। প্রথমে জানাই আমার গুরুজি কালান্দার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর পাক কদমে ভক্তি। আমি একজন গুরুবাদী মানুষ, আর এই গুরুবাদী বা সুফিবাদী যাই বলি না কেন, এর অন্যতম পৃথিবীব্যাপী একজন কর্ণধার হল শাহজি লালন। আমাদের গুরুবাদী দর্শনের সাথে আমরা যেটা লালন পালন করেছি বা করছি, যে চর্চার মধ্যে আছি, সেই দিক থেকে চিন্তা করলে নিঃসন্দেহে ইনি খুবই উচ্চ মানের একজন মহাজন। এই সুফিবাদের ধারক বাহক হিসাবে পৃথিবীতে যে কয়জন আছেন তার মধ্যে নিঃসন্দেহে শাহজি একজন। এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দরবারকে ইন্টারন্যাশনাল দরবার হিসাবে স্বীকৃতি দেয়, সেটাই শাহজির দরবার। তা আমার গুরুজি যে কথাটা বলতেন, যে সেইটা হলো যে একজন ভক্ত যদি কোনো কামেল পুরুষের দরজা পৌঁছাতে পারে ভালোবাসা ভক্তি প্রেম দিয়ে, সমস্ত পৃথিবীর সমস্ত কামেল পুরুষের দরজা তার জন্য খোলা। তা আমি সেই যা থেকে কুষ্টিয়ায় আমার জন্ম, শাহজিকে আমি অত্যন্ত ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে হৃদয়ে ধারণ করার চেষ্টা করি। সেই উপলক্ষেই আমার এখানে আসা। আর আমি মনে করি যেটা আমি নিজের থেকে আসেনি, শাহজির যদি কৃপা না হয় তাহলে শাহজির দরবারে আসা যায় না বাবা। তা আমি অতি নগণ্য একজন, আমি এর আগে এইভাবে আসার আমার কখনো সুযোগ হয়নি। নিঃসন্দেহে এটা আমার গুরুজির এবং শাহজির দয়া বলতে পারি। আমি আসলে এই তথাকথিত যে এখানে বিধানগুলো দেখি অনেক সময়, সে বিষয়ে মন্তব্য করব না। তবে শাহজির যে মূল দর্শন সেটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ভক্তি করি, যেটা আমার গুরুজির সঙ্গে কঠিনভাবে মিলে যায়। তাই আমার এই আশা। তো সুতরাং আমিও বলবো যে তোমরা যারা এখানে এই শাহজির ধামে এসছে, তারা অরিজিনের শাহজির যে দর্শনটা সেটা যেন হৃদয়ে ধারণ করে। আসলে মুখের কথাই বেশভূষা পোশাক আশাক আর এই আহার আদি অর্থাৎ সেবার মাধ্যমেই যেন এটা শুধুমাত্র বাহ্যিকভাবে ধারণ না করা হয়, হৃদয় দিয়ে ধারণ করলেই না শাহজির দর্শনটা বোঝা যাবে। আমি এতটুকু বুঝতে পারি। তা আমি আজকে আর না, সবার প্রতি খুব ভালোবাসা জানি শেষ করি। হ্যাঁ, আমি সেটাই তো। আসলে আপনাকে যে বেশটা দেখা যাচ্ছে, আপনি বললেন যে লালন সাইজির ঘরে অত্যন্ত আসলে লালন সাইজি বিনয়ের কথা বলেছেন, আপনি সেই কথাটি বললেন। আপনাকে নিজে আসেন নাই, সাইজি আপনাকে এনেছে তাই এসেছেন, কিন্তু আপনার ভিতরে একটা কৃষ্ণ বেশ দেখা যাচ্ছে। তো সেই কৃষ্ণ বেশটা আসলে এইটা কি আপনার নিজের থেকেই উপলব্ধি করেছেন, না আপন মহিমায় আপনি এটা সৃষ্টি হয়েছে আপনার? আসলে একজন ভক্ত যখন গুরুর প্রেমে ফানাফিল্লা হয়ে যায়, জীবনের সমস্ত কিছু যখন গুরুর চরণে উৎসর্গ করে দেয়, তখন ওই ভক্তের আর নিজস্ব চাওয়া পাওয়া বলে কিছু থাকে না, এবং সেটা তার গুরু কেন্দ্রিক হয়ে যায়। তখন গুরু তাকে যে আসনে বসায়, যে পোশাকে তাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করে, এটা গুরু কর্তৃক একটা ব্যাপার। এখানে আমার নিজস্ব মতামত বা আমার নিজস্ব চাওয়া পাওয়ার কোনো মূল্য নাই। এখন
ভালোবাসার দিকে পৃথিবীতে যত মহাপুরুষ এসছেন সবচেয়ে ঊর্ধ্বে ধরায় ভগবান শ্রীকৃষ্ণ। আমি ওই বড় প্রেমিক হতে পারছি কিনা জানি না, তবে এই প্রেমের লেবাসটা আমার গুরু আমার ভক্তদের দ্বারা আমাকে এইভাবে পরিধান করেন। এর চেয়ে বেশি আমার কিছু বলতে পারবো না। অত্যন্ত সুন্দর কথা আপনারা শুনলেন যে লালন সাঁইজি বলেছেন যে সত্যর বাণী পৌঁছানোর জন্য। তো উনি বলছেন একটা কথা যে আমি আমার থেকে আসি নাই, লালন সাঁইজি আমাকে এনেছে। আমি লালন সাঁইজি না আনলে আমি এখানে আসতে পারতাম না। অত্যন্ত সুন্দর কথা, শ্রীকৃষ্ণের কথা বলা হলো। তার ভক্ত অনুরাগীদের ভালোবাসার প্রেমে মোহায় মোহান্বিত হয়ে ওনার সকলের অনুরাগী হয়ে ওনাকে এই বেশভূষণ তাদের ভালোবাসায় উনি বেশটা পেয়েছে। তো এজন্যই আমরা তাকে সাদর সম্ভাষণ জানাই, যাতে সাঁইজির সান্নিধ্য এবং সাঁইজির এই বাণীটাকে বুকে ধারণ করে তার সকল ভক্ত অনুরাগী রাগীদেরকে নিয়ে যেন শেষ সময় পর্যন্ত থাকতে পারে, সেই আশা ব্যক্ত করি এবং ধন্যবাদ জানাই সকলকে।